আমার প্রবাসী বাবা অনেক কষ্ট করে আমার টাকাগুলো দিয়েছিল। এই টাকাগুলো উনি মিথ্যে কথা বলে আমার কাছ থেকে নিয়ে গেছে এবং আমিও দিয়ে দিছি। আমার বাবা অনেক কষ্ট করে টাকাগুলো দিয়েছে। আমার বাবা সারা জীবনে আমার টাকা দেয় নাই, কিন্তু উনি যখন মনে করলো যে ওনার বাড়ির একটা ভাগ পাবো বাবা, আমি সেই ভাগের জন্য আমাকে এই টাকাগুলো দিয়েছে এবং আমি তার সাথে সংসার করতে চাই, আমি তার সাথে থাকতে চাই, আমি দিন শেষে তাকে চাই। আমি আইনের কাছে, প্রশাসনের কাছে, সবার কাছে বলবো আমি ন্যায় বিচার চাই। যদি সে আমাকে নাই মেনে নিতে চায়, আমি আব্দুল কুদ্দুস আদনানের সর্বোচ্চ শাস্তি চাই। কারণ আমার মতো একটা মেয়েকে সরল সহজ পেয়ে বিশ্বাস সে নিয়ে কেন সে খেলা করলো, আমি এর শাস্তি চাই। আর আমি দেখেছি যে মানে সে বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করার ট্রাই করেছে। আমার এলাকায় একজন লোক আছে যার কথা আমি একটু আগে বললাম ভিডিওতে, যে দলীয় একজন লোক, তার কাছে পর্যন্ত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য ঘোরাঘুরি করেছে। সে মানে এমনি আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে চায়, সে আমার সাথে বসতেও চায় না, আইনি কোনো প্রসেসেও যেতে চায় না। কিন্তু আমি এটা মানবো না। সে আমাকে যেহেতু বিয়ে করেছে, হয় আমার সাথে সংসার করবে আর না হয় আমি তার শাস্তি চাই। কেন আমার সাথে সে প্রতারণা করলো। আমাকে একদম মানে আমি এবং উনি থাকবো, আব্দুল কুদ্দুস আদনান আমার হাজব্যান্ড থাকবে, দুজনে বসে মানে একদম কোনো কথা ছাড়া ডিভোর্সটা যাতে আমি দিয়ে উঠে যাই বা উনি দিয়ে উঠে যায়, এরকমভাবে উনি চায়। আমাকে উনি এই কথাই বলেছে যে যদি চাস তাহলে সমঝোতার মাধ্যমে আয়, আমাকে ডিভোর্স দে বা আমার কাছ থেকে ডিভোর্স নে, একসাথে বসে। এটা ভিডিও ভাইরাল হওয়ার আগে বলেছে। ভিডিও ভাইরাল হওয়ার পরে শুধু আমার সাথে একদিনে কন্ট্যাক্ট করেছে, আর কন্ট্যাক্ট করে নেই। এবং ওইটা ভিডিওগুলো ডিলিট করার কথা বলেছিল। চলাফেরার জন্য টাকাগুলো আমাকে দিয়েছিল 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত। ওই টাকাগুলো ব্যাংক স্টেটমেন্ট আমি সব কিছু শো করবো। আমাকে জমানোর টাকার যে ধাপ, আমি জানি না, আমি অনেক বড় ভুল করছি টাকাগুলো দিয়ে। আমি তো বিশ্বাস করে দিয়েছিলাম। এই টাকাগুলো কি আপনি ব্যাংকের মাধ্যমে দিয়েছিলেন না? এই টাকাগুলো হচ্ছে আমাকে দিয়ে উঠিয়েছে। তবে আমার কার্ড, আমার চেক বই সব ওনার কাছে, এখনো পর্যন্ত ওনার কাছে। মানে উনি উঠিয়েছে, আমিও উঠিয়েছি, উঠে ওনাকে দিয়েছে এবং উনিও উঠিয়েছে। আমার পাসওয়ার্ড, কার্ডের পাসওয়ার্ড জানে এবং কার্ড এখনো পর্যন্ত ওনার কাছে। এই অল্প দিনে এত বিশ্বাস কিভাবে করলেন? উনি আমাকে ওনার মায়ের কসম করে বলেছে যে আমি তোমাকে নিয়ে সংসার করবো। তুমি আমার কাছে কোন ধরনের গ্যারান্টি চাও? আমি অনেকবার বলছি আমি মামলা তুলবো না, আগে যে মামলাটা ছিল আমি তুলবো না, আপনি যদি আমাকে নিয়ে সংসার না করেন। আমি অনেকবার বলেছি আমি কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলবো যে আমি ওকে ছাড়বো না। তুমি এই কথাটা বইলো, আমি দেখো যে কোনভাবে আপনারা বলেন আমি সুমাইয়ারে রাখবো। আব্দুল কুদ্দুস আদনান আমার হাজবেন্ড এটা বলেছে। আমি সেই কথার উপর বিশ্বাস করে ওনাকে টাকাগুলো দিয়েছি এবং মামলাটাও তুলেছি। এই যে টাকাগুলো দেওয়ার আগে তাকে কি একবারের জন্য সন্দেহ হয়নি যে আমার সঙ্গে প্রতারণা করবে? আমার মাঝে মধ্যে দু একবার সন্দেহ হয়েছে, যখন তার ভাই, আমি যতবার বাড়ি যেতে চাই, ওই যে ভাইকে বানিয়েছিল ওনার বানানো ভাই, ততবার একটা প্রবলেম তৈরি করে দেয়। আমি এই মানে বুঝতে পারছিলাম একটু একটু। আবার উনি আমাকে এমনভাবে মানে ট্রিট করেছে, আমি পুরোটা বুঝতে পারিনি।